আসসালামু আলাইকুম। আমি ডক্টর শামসুন নাহার স্বপ্না। আমি সালাউদ্দিন স্পেশালাইজড হসপিটালে আমার প্রাইভেট প্র্যাকটিসে কর্মরত আছি। আজকে 4 জুন। তো আমরা এই দিনটিকে ওয়ার্ল্ড ইনফার্টিলিটি অ্যাওয়ারনেস ডে হিসেবে পালন করে থাকি। তার মানে কি? মানে হচ্ছে যে বিশ্ব বন্ধ্যাত্ব সচেতনতা দিবস। এই দিনে আমরা বন্ধ্যাত্ব জিনিসটা নিয়ে বা ইনফার্টিলিটির যে ওয়ার্কআউট আছে সেটা নিয়ে আমরা কথা বলবো। এই দিনটি আমাদের কাছে এত গুরুত্বপূর্ণ কেন? কারণ বিশ্ব স্বাস্থ্য সংস্থা মানে WHO একটি জরিপে দেখা গেছে যে প্রায় বিশ্বব্যাপী 48 মিলিয়ন দম্পতি সাধারণত বন্ধ্যাত্ব সমস্যায় ভুগছেন বা ভুগেন, এই ধরনের একটা জরিপ দেখা গেছে। তাই এই দিনটি আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। বন্ধ্যাত্বের যে সচেতনতা, তার জন্য আমাদেরকে পেশেন্টদের কাউন্সিলিং এবং প্রপার গাইডেন্স দরকার, প্রপার ইনভেস্টিগেশন, এবং তারা কোথায় গেলে এই ধরনের চিকিৎসায় খুব সহজে পেতে পারে বা কোন ধরনের গাইনোকোলজিস্ট বা কোন ধরনের চিকিৎসক এই ব্যাপারে তাদেরকে সাহায্য করতে পারে, সেরকম কিছু সচেতনতা নিয়েই আমরা কথা বলবো। আর বেসিক্যালি কাদের চিকিৎসা দরকার, কাদের দরকার নেই, কারা আমাদের কাছে আসবেন বা এই ধরনের সমস্যা আদৌ কি তার আছে কি না, সেই জিনিসগুলো নিয়েই আজকে আমরা আসলে কথা বলবো। আসুন, আজকে আমরা আমারই একজন পেশেন্ট তার সমস্যা নিয়ে এসেছিলেন। আসলে সে কি ইনফার্টিলিটিতে ভুগছিলেন কিনা বা তার প্রপার চিকিৎসা দরকার ছিল কিনা, এই ধরনের কিছু কথা সে আমাদেরকে বলবে। আমরা এখন তার মুখ থেকেই শুনি। আসসালামু আলাইকুম, আমার নাম হুরাইয়া, আমি নারিন্দা থাকি। আমাদের বিয়ে 3 বছর হয়েছে। বাচ্চা নেওয়ার জন্য অনেক চেষ্টা করছিলাম 1 বছর, কিন্তু বাচ্চা কনসিভ হচ্ছিল না। আমার হাজব্যান্ড আমার সাথে ছিল না, উনি ঢাকার বাইরে থাকতো, মাঝে মাঝে আসতো, ওরকম সময় দিত না। পরে সালাউদ্দিন হসপিটালে এসে স্বপ্না ম্যামকে দেখাই, তারপর আমাদের বেবি কনসিভ হয় আল্লাহর রহমতে। কি নাম তোমার? আমার নাম হচ্ছে সাদিয়া। বয়স কত? 18 বছর। বিয়ের বয়স কত? বিয়ের বয়স হচ্ছে 6 মাস। কেন আসছো আমাদের কাছে? ম্যাম, এখন আমি হচ্ছে কনসেপ্ট করতে চাচ্ছি। আমার ফ্যামিলি থেকে অনেক প্রেশার দিচ্ছে কনসেপ্ট করার জন্য। এখন কিভাবে কি করলে ভালো হয় যদি একটু বলতেন। তোমরা হাজবেন্ড ওয়াইফ একসাথেই থাকো? হ্যাঁ, একসাথেই থাকি। হ্যাঁ, ঢাকায় থাকি। জি। এতক্ষণ আমরা 2টা গ্রুপ অফ পিপল বা 2টা গ্রুপের পেশেন্টের কথোপকথন শুনলাম। এখানে প্রথম গ্রুপের যে পেশেন্টটি, যার নাম খুকুমণি বা হুরাইরা ওর নাম, তো ওরা হচ্ছে যে 3 বছর ধরে বিয়ে হয়েছে, 1 বছর ধরে চেষ্টা করছিল, আর হাজব্যান্ড বা ঢাকার বাইরে চাকরির সুবাদে ছিল, যার জন্য উনি সময় দিতে পারতো না। এই ধরনের পেশেন্ট কাপল তারা। তো তারপর যখন আমাদের কাছে আসে, আমরা তাদের প্রপার ইনভেস্টিগেশন বা ইভ্যালুয়েশন করার পরে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা তাকে অ্যাডভাইস করলাম যে হ্যাঁ, তুমি সাফার্টিলিটিতে ভুগছো এবং তোমাকে চিকিৎসা দেওয়ার দরকার, এবং তোমার হাজব্যান্ডকে অবশ্যই তোমার পাশে থাকতে হবে, তাকে সময় দিতে হবে তোমাকে। তো এই নেক্সট যখন তারা হাজব্যান্ড ওয়াইফ একসাথে থাকা শুরু করলো এবং প্রপার ইভ্যালুয়েশনে মানে তার ওয়াইফের কিছু পরীক্ষা নিরীক্ষা, হাজব্যান্ডের কিছু পরীক্ষা নিরীক্ষা সব কিছু করার পরে যখন আমরা দেখলাম যে অল পারফেক্ট, তখন তাদেরকে আমরা ইনফার্টিলিটি চিকিৎসা দিলাম এবং সে প্রাথমিক চিকিৎসাতেই তারা কনসিভ করে গেল। এবং এই যে ইভ্যালুয়েশনটা আমরা মেল পার্টনারকেও করি, ফিমেল পার্টনারকেও করি। ফিমেলের ক্ষেত্রে দেখা যায় যে জরায়ুতে যদি কোনো সমস্যা থাকে সেগুলো ইভ্যালুয়েশন করতে হয়, যে টিউব কোনো ব্লকেজ আছে কি না, জরায়ুতে কোনো টিউমার বা সার্ভাইকাল ফাইব্রয়েড এই ধরনের কোনো সমস্যা আছে কি না, সেপ্টাম আছে কি না, তার নিয়মিত মাসিক হয় কি না, ওভুলেশন হয় কি না, তার ওভারিতে কোনো পলিসিস্টিক ওভারির সিনড্রোমগুলো দেখা যাচ্ছে কি না, আলট্রাসোনোগ্রাফি করলে সেগুলো ক্লিয়ারলি আমরা বুঝতে পারি। তারপর হচ্ছে যে তার মেলামেশা করতে গেলে তার কোনো প্রবলেম হয় কি না, ডিসপেরোনিয়া যেটাকে আমরা বলি, এই ধরনের কোনো সমস্যা আছে কি না, বা মাসিকের রাস্তায় তার কোনো সমস্যা আছে কি না। হ্যাঁ, মানে হাজব্যান্ড ওয়াইফ যদি একসাথে থাকে কিন্তু তারা যদি মেলামেশাটাও ঠিক মতো করতে না পারে, সেক্ষেত্রেও কিন্তু প্রবলেম হয়। তারপর হচ্ছে যে হাজব্যান্ডের প্রপার একটা হিস্ট্রি নেওয়া, যে তার স্মোকিংয়ের হিস্ট্রি, অ্যালকোহলের হিস্ট্রি, তার বয়সটা কেমন, তাদের দুজনেরই কোনো ডায়াবেটিস, হাইপারটেনশন বা থাইরয়েডের প্রোফাইল, এগুলো সব করে নিয়ে তারপর আমরা আগাই। আর হাজব্যান্ডের বিষয়ে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে হাজব্যান্ডের সিমেন অ্যানালাইসিস, এইটার রিপোর্টটাও আগে করে নিয়ে দেখে তারপর আমাদের
আগাতে হয়। আমি আসলে বেসিক্যালি বলতে চাচ্ছি যে এই কাপলটা 3 বছর ধরে বিয়ে হয়েছে এবং 1 বছর তারা চেষ্টা করেছে নিজেরা স্বাভাবিকভাবে, কোনো রকম জন্ম নিয়ন্ত্রণের ব্যবস্থাই ছিল না তাদের। তো যারা হচ্ছে যে 1 বছর একসাথে থাকার পরে, ভালোভাবে থাকার পরে তাদের কনসিভ করে না, এই কাপলটাই হচ্ছে যে ইনফার্টিলিটির কাপল হিসেবে আমরা আইডেন্টিফাই করি। অন্যদিকে সাদিয়া আমাদের কাছে এসেছে, তাকে এই জন্য ধন্যবাদ যে বেসিক্যালি সে জানার জন্য এসেছে সে এখন বাচ্চা নেওয়ার জন্য উপযুক্ত কিনা। হ্যাঁ, এটাই আসলে ব্যাপার। তাদের মাত্রই 5 মাস বা 6 মাস হয়েছে বিয়ের বয়স, এখনই তারা আসলে এলিজিবল পার্সন না। তাদের 1 বছর এভাবেই স্বাভাবিকভাবে চেষ্টা করতে হবে কোনো রকম কন্ট্রাসেপটিভ ইউজ ছাড়া। তাহলে হচ্ছে যে যদি বাচ্চা না আসে তখন তারা এই ইনফার্টিলিটির আন্ডারে পড়বে এবং তারপর আমরা তাদেরকে ইভ্যালুয়েশন করে চিকিৎসার ব্যবস্থা করব। আর এই যে সচেতনতা দিবসে এটাই আসলে আমরা বলতে চাচ্ছি যে কোন পেশেন্টগুলো আমাদের কাছে আসবে, কারা আসবে না, তারা কোথায় গেলে প্রপার ট্রিটমেন্টটা পাবে, এটাই আসলে আমরা বলতে চাচ্ছি। আর আজকাল আমরা দেখছি যে ফিমেল পার্টনারের চেয়ে মেল পার্টনারের অনেক বেশি সমস্যায় থাকে। আর তাদের যদি ওজন বেশি থাকে সেটাও একটা ফ্যাক্টর। এই ওজনটা নিয়েও আমরা এর আগে একবার ভিডিওতে কথা বলেছি যে ওজন কমানোটা কতটা গুরুত্বপূর্ণ। তো এই জিনিসগুলো আমাদের সচেতনতার মধ্যে থাকতে হবে, এই কুসংস্কার থেকে বের হয়ে আসতে হবে। অনেকে ইনফার্টিলিটি নিয়ে আমাদের কাছে আসেও না, কথাও বলতে চায় না। এতে করে হয় কি, সময়টা অনেক বেড়ে যায়। মহিলাদের যদি বয়স বেড়ে যায় তখন তো আসলে আমরা চিকিৎসা দিতে পারি না, কারণ যত বয়স বেড়ে যাবে তারা কনসিভ করার ক্ষমতাটা আস্তে আস্তে কমে আসতে থাকে। তো সময় থাকতে থাকতেই ডাক্তারের কাছে আসতে হবে এবং প্রপার গাইডলাইন পাওয়া যাবে এবং সুপরামর্শ আমরা দিতে পারব। ধন্যবাদ সবাইকে।